الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل এই আয়াত নাজিল হয় উহুদের যুদ্ধের বিষয়কে কেন্দ্র করে। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যুদ্ধের ব্যবস্থাপনা করেছে এবং যুদ্ধের যে যারা সৈন্য মুজাহিদিন ছিলেন তাদেরকে সাজিয়েছে। পিছনে দুইটা পাহাড় ছিল, দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁক জায়গা ছিল। এদিক দিয়ে শত্রু আসতে পারে, পিছন দিক দিকে হামলা করতে পারে, এই জন্য 50 জন তীরন্দাজ, 50 জন তীরন্দাজকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেখানে তাদেরকে সতর্ক থাকতে বলেছেন। যদি আমরা বিজয়ী হই তবুও এখান থেকে তোমরা সরবে না যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হয়, অথবা আমরা যদি পরাজিতও হই সংবাদ শোনো তথাপি এখান থেকে নড়বে না যতক্ষণ না তোমাদের কাছে পরবর্তী নির্দেশ আসে। আরো একটা কথা বলছেন যে এই 50 জন তীরন্দাজ যতক্ষণ এখানে তোমরা মজবুত ভাবে থাকবে তা আমাদের এই যুদ্ধে বিজয় একবারে সবসময় থাকবে। আর এখান থেকে তোমরা যে সরে যাও তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়েছে। বড় বড় বীর পুরুষ সাহাবী তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। কাফের মুশরিকদের অবস্থা ছিল ভেগে যাওয়া ছাড়া তাদের কোনো রাস্তা ছিল না। এই যে তারা সব ভাগতে লাগলো। যখন ভাগতে আরম্ভ করছে ময়দান তারা ছেড়ে দিয়েছে, তখন মুজাহিদিন তারা তাদের অস্ত্র রেখে ঢাল তলোয়ার তীর সব রেখে গনিমতের মাল একত্রিত করতেছে। তখন এই 50 জন তীরন্দাজ তারা বলতে লাগলেন যে আমাদের ভাইরা যুদ্ধও করছে কষ্ট করে, এখন তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে, আমরা তো কিছুই করলাম না, কমপক্ষে এতটুকু খেদমত করি, আমরা গনিমতের মাল একত্রিত করার ব্যাপারে আমরা কিছু সহযোগিতা করি। এই 50 জন তীরন্দাজের তিনি সর্দার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবাইকে সতর্ক করলেন, তোমরা চিন্তা করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি ইরশাদ ছিল। তখন সাহাবায়ে কেরাম বললেন যে সেই কথা তো মনে আছে, তবে আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা ছিল না, যে বিজয় হয়ে যাবে তা আমাদের দায়িত্ব শেষ। অনেক বোঝানো সত্ত্বেও তারা এখানে থাকলেন না। মাত্র 10-12 জন সাহাবী আর তাদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা সেখানে অবশিষ্ট থাকলেন। শত্রুপক্ষের সৈন্যদের সেনাপতি ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। তখন তিনি মুসলমান হন নাই। পিছন দিক থেকে দেখেন এখানে মাত্র 10-12 জন আছে তীরন্দাজ। সে 200-250 সাথী নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাদেরকে শহীদ করে দিলেন। শহীদ করে অতর্কিতভাবে পিছন দিক দিকে মুসলমানদের অপ্রস্তুত অবস্থায় তাদের উপর হামলা করলেন। মুসলমানরা দিশাহারা হয়ে পড়লেন, তাদেরকে তারা কতল করতে আরম্ভ করলো।
এইদিকে যখন যুদ্ধ করতেছে, আবার ওই দিক থেকে কাফের মুশরিকরা আবার ওই দিক থেকে আক্রমণ করেছে। এতে দেখা গেল যে বহু সাহাবী, 70 জন সাহাবী শহীদ হলেন, আর বহু সাহাবী তারা আহত হইলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে তীর তলোয়ারের আঘাত লাগছে, 100 আঘাত লাগছে। তিনি মাটিতে পড়ে গেছেন অজ্ঞানের মতো, বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এদিকে শয়তান বা অন্য কেউ চিৎকার করে ঘোষণা দেয়া দিছে, আল্লাহি কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদ মারা গেছে। এতে সাহাবায়ে কেরাম আরো বেশি পেরেশান হইলেন, অনেকে হাত পাও ছেড়ে বসে গেলেন। এখন আর যুদ্ধ করে কি লাভ? মুনাফিকরা প্রচার করতে আরম্ভ করলো, উনি যেহেতু মারা গেছেন, তার ধর্ম নিয়ে থাকা ঠিক না, আগে যে ধর্মে ছিলাম আমরা ওই ধর্মেই ফিরে যাই। কিছু কিছু সাহাবী তারা বলতে লাগলেন, যদি আল্লাহ রসুল মারা গিয়া থাকেন, তাহলে তিনি যে উদ্দেশ্যে মারা গেছেন আমরা কেন বাচ্চা থাকবো, আমরাও সেই উদ্দেশ্যে মারা যাই। এরকম নানান রকমের সমস্যা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ আসলো, তখন তিনি তাকে ডাকলেন যে দেখো আমি এখানে আছি। আওয়াজ দেওয়া মাত্র একজন সাহাবী খুব চিৎকার করে সবাইকে ডাক দিলেন, এই দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবিত আছেন এবং এখানে আছেন। সবাই একত্রিত হলেন। এই সময় যুদ্ধ চলতেছিল, কিন্তু এই জখমি সাহাবীদের প্রচন্ড আক্রমণের মুখে তারা কিন্তু টিকতে পারে নাই। তারা এই ময়দান থেকে ভাগতে বাধ্য হয়েছে, চলে গেছে। যখন তারা এই সমস্ত মন্তব্য করতেছিলেন, এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর একজন রাসূল। এই পৃথিবীতে আরো নবী রাসূল আসছেন না? তারা কি কেউ থাকছেন? সবাই তো চলে গেছে, তাদেরও মৃত্যু আছে। কাজে তারা যেরকম চলে গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো চলে যেতে পারেন, একদিন তিনি চলে যাবেন। যদি তিনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেন অথবা কোনো যুদ্ধে তিনি শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা এই পবিত্র ধর্ম, এই সত্য ধর্ম ছেড়ে দিবে? যদি ছেড়ে দাও তোমাদেরই ক্ষতি হবে, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। কেউ যদি এই সত্য ধর্ম থেকে বিচ্যুত হয় নিজেরই ক্ষতি হবে, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। তবে যারা এই কষ্ট স্বীকার করে এই ধর্মের, সত্য ধর্মে কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করবেন, উত্তম পুরস্কার তারা পাবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যে প্রত্যেক মানুষ তার জন্য যখন মৃত্যু নির্ধারিত করা আছে, একেবারে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন, এর আগে পিছে না, ওই সময় তার মৃত্যু হবে। এই মৃত্যু থেকে নবী রাসূলও বাঁচতে পারবেন না। যে লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন, তারাও তো বিদায় হয়েছে, তাদের যখন মৃত্যুর সময় হয়েছে তারাও বিদায় হয়েছেন। কাজেই আল্লাহ পাকের হুকুম ছাড়া, নির্ধারিত সময় ছাড়া কারো মৃত্যু হবে না, আগেও না পরেও না। ওমান ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমান ইউরিদ সওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন। যারা দুনিয়াকে চায়, আমি আমার ইচ্ছা মতো তাদেরকে দুনিয়ার একটা অংশ দিব। যারা পরকাল চায় তাদেরকে আমি পরকালের অংশ দিব, এবং দুনিয়াতেও তাদের জন্য যতটুকু নির্ধারিত আছে সেটাও তারা পাবে। যে আখিরাতের নিয়ত করা,
এই উদ্দেশ্যে যারা কাজ করবে তারা আখিরাতেরও সওয়াব পাবে, দুনিয়াতেও তাদের জন্য যা নির্ধারিত আছে তা তারা পাবেই। উদ্দেশ্য হলো যে তোমরা এই যুদ্ধের পর গনিমতের মাল কুড়ানোর জন্য, এই দুনিয়ার জন্য তোমরা লিপ্ত হয়েছ, এটার আল্লাহ পাক নিন্দা করেছে। তোমাদের যে নির্দেশ ছিল আল্লাহ নবীর পক্ষ থেকে, ওই নির্দেশ অমান্য করে তোমরা দুনিয়া এবং গনিমতের মাল হাসিল করার জন্য লিপ্ত হয়েছ, এতে কিন্তু তোমরা আখিরাতের কিছু পাবে না। আর যারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আখিরাতের জন্য আমল করবে, আখিরাতেরও ভাগ পাবে, দুনিয়ারও তাদের জন্য যা নির্ধারিত আছে সেটাও সে পাবে। وكأي من نبي قاتل معه ربيون كثير, শুধু এই নবী নন, আরো বহু নবী তারা আল্লাহর পথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তাদের উম্মত তাদের সাথে যুদ্ধ করেছে, তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, কিন্তু ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দুআফু ওয়া মা ইসতাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারাও কিন্তু জখম হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, তাই বলে তারা দুর্বল মানা হননি। কেন? তারা যে আহত নিহত হয়েছেন সত্য ধর্মের উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা জীবন দিয়েছেন, এই পথে তারা কষ্ট বরণ করেছেন, তারা আহত হয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, তাই বলে তার মনোবল ভাঙ্গিনি তাদের। আজকে ওদের যুদ্ধে তোমাদের এই তোমরা আহত হয়েছ, অনেকে শহীদ হয়েছে, তাই তোমরা মনোবল ভাঙবে কেন? তোমরা কি সত্য ধর্মের উপর আসছো না? তোমরা সত্য ধর্মের উপর আসছো। যারা নিহত হয়েছে তারাও অনেক বড় মর্যাদা পাবে, শহীদি মর্যাদা পাবে। যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর যারা আল্লাহর পথে থেকে সবর করে, ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। তারা কি পাবে? আল্লাহ পাকের ভালোবাসা পাবে। যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবনও দেয়া দেয়, অথবা কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়, কষ্টের সম্মুখীন হয়, দুর্ভোগের সম্মুখীন হয়, তারা যদি সবর করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। তারা দুনিয়াতেও আল্লাহ পাকের ভালোবাসার পুরস্কার পাবে, পরকালে আল্লাহ পাক অসংখ্য নেকি তাদেরকে দান করবে। যদি আল্লাহর পথে জীবন দেয়া দেয়, তারা হবে শহীদ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেশকে আম্বরের সিংহাসনে বসাবেন কিয়ামতের দিন, এবং এত এত পুরস্কার দিবেন। হাদিসে আছে ইয়াগবিতুহুমুল আম্বিয়া, নবীরা পর্যন্ত ঈর্ষা করবে তাদের পুরস্কার, তাদের সম্মান দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। এত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। ওই যে পূর্ববর্তী নবীগণের সাথেও মুমিনগণ যুদ্ধ করেছেন, আহত নিহত হয়েছেন, তারা আহত হওয়া সত্ত্বেও মন দুর্বল করেনি, তারা কোনো সাহস হারাননি। তারা বরং আল্লাহ পাকের কাছে এই দোয়া করতেন, কি? রব্বানা গফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহ খাতা তুমি দয়া করে মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, এই যে আমরা বিভিন্ন বিষয়ে সীমা লঙ্ঘন করি, তোমার হুকুমের বরখেলাপ কাজ করি, এটাও আমাদেরকে তুমি মাফ করে দাও। অর্থাৎ আমাদের ভুলের কারণে অনেক সময় আমাদের উপরে মুসিবত আসে, আমাদের ভুলের কারণে আমাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। আমরা যে সীমা লঙ্ঘন করি আমাদেরও তুমি মাফ করে দাও। ওয়া সাব্বিত আকদামানা, আমরা যেন তোমার পথে, তোমার দ্বীনের জন্য আমাদের পাও যেন শক্ত থাকে, আমরা যেন মজবুত থাকি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের মুশরিকদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো, আমাদেরকে তুমি গায়েবী সাহায্য করো। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة। তারা যেই যে ধৈর্য ধারণ করেছে, যে তারা মনোবল হারায়নি, তাদের মন কোনো দুর্বল হয়নি,
আল্লাহ পাক তাদেরকে পরকালের পুরস্কারও দেয়া দিচ্ছেন, দুনিয়াতেও তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করে ইখলাসের সাথে আল্লাহ পাকের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা আমল করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। এই জন্য আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য যত কষ্টই আসুক ওটা আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ তোমার দ্বীনের উপর আমাদেরকে দৃঢ় পথ, আমাদেরকে তুমি মজবুত রাখো, আমরা যেন মজবুতভাবে তোমার দ্বীনের উপর কায়েম থাকতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। পূর্ববর্তী আয়াতেও গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই দুনিয়ার যত মানুষ আছে, এই সুখ দুঃখ সবারই সামনে আসে, হ্যাঁ, সমস্যা সবারই সামনে আসে, চাই মুসলমান হোক অমুসলমান হোক, সবার সম্মুখে আসে। মুসলমানদের যে কোনো সমস্যা আসবে না এমন কোনো কথা নয়, কারণ এই পরীক্ষা নিরীক্ষা আল্লাহ পাক আম্বিয়া কেরামের কাছ থেকেও নিচ্ছে। তারা আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, কোরআন শরীফের মধ্যে আছে যে অন্যায়ভাবে তারা নবীদেরকেও তো হত্যা করেছে, তারা চিরে ফেলেছে, হাদিসের মধ্যে আছে, করাত দিয়ে তাদেরকে চিরে ফেলেছে। জীবন্ত মানুষকে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষের চামড়া গোশত খসাইছে। এত কষ্ট তারা স্বীকার করেছেন দ্বীনের জন্য, তবুও তারা ঈমান থেকে, সত্য ধর্ম থেকে বিচ্যুত হননি। আল্লাহ পাক আমাদের উপর এত কঠিন পরীক্ষা দেন না। নবীদের উপর যে পরীক্ষা আল্লাহ পাক দিয়েছেন, তারা তো সবচেয়ে উপরের ক্লাসের, যারা যত উপরের ক্লাসের হবে তাদের পরীক্ষা তত কঠিন হয়। আমরা তো এখন বলতে গেলে ভর্তি হই নাই, কি বলেন? হ্যাঁ, ভর্তি হইলে তো পরীক্ষা। যারা কোনো বিদ্যালয়ে ভর্তি হয় না তাদের কি পরীক্ষা হয়? পরীক্ষা হয়। তা আমাদের থেকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা নেন। আর ভর্তি হয়েও থাকি তাহলে নিচের ক্লাসে আছি, নিচের ক্লাসের পরীক্ষা তো ওইরকম কঠিন হয় না। কিন্তু আম্বিয়া কেরাম কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। 4 জন ইমামের মধ্যে 3 জন জেলখানায় মারা গেছে, কি বলেন? 3 জন তো জেলখানায় মারা গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ ব্যতীত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, 4 জন ইমামের 3 জন জেলখানায় মারা গেছে। তারাও দ্বীনের জন্য অনেক ত্যাগ এবং কষ্ট স্বীকার করেছে। এইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঈমানদারদের পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে। আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা শুধু বললে ঈমান আনছি, ঈমান আনলে তোকে ছেড়ে দেওয়া হবে, না না, ওদের পরীক্ষা নেওয়া হবে, ঈমানের পরীক্ষা হবে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমাদের কি ধারণা যে তোমরা একবারে আমানতু বিল্লাহি বলছো, আল্লাহর প্রতি ঈমান আনছি, সোজা বেহেশতে চলে যাবে? আর অতীতে যেরকম পরীক্ষা নিরীক্ষা নিয়েছি তোমাদের সামনে পরীক্ষা আসবে না, এরকম ধারণা করেছো? না না না, পরীক্ষা নিরীক্ষা আসবে। নানান ভাবে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হবে, পরীক্ষা দিতে হবে। যে নবীদের উপর পরীক্ষা এসেছে, মুমিনদের পরীক্ষা এসেছে, তারা এই পরীক্ষায় এত বেশি বিচলিত হয়ে গেছেন, তারা এই কথা বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। এমনকি কোরআন পাকের আরেক আয়াতের মধ্যে আছে যে তারা নৈরাশ্যের মধ্যে হাবুডুবু খাইতেছে, যে আল্লাহর সাহায্য কি আসবে না, এরকম। হাত্তা জাআহুম নাসরুনা, আল্লাহ পাক বলছেন এই কঠিন মুহূর্তে, এই নৈরাশ্যের মুহূর্তে আমার পক্ষ থেকে আমাদের গায়েবী সাহায্য করছি। তারা কঠিন কঠিন পরীক্ষা হয়েছে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। এই পরীক্ষায় পাশ করতে হবে, এরপরে বেহেশত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পবিত্র কালাম বিশুদ্ধভাবে পড়বার, বুঝবার, আমল করার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চাই। এইবারও আমাদের হজের নিয়ত আছে,
এই আগামী এই 2-3 দিনের মধ্যেই, রোববারে হইতে পারে, সোমবারে হইতে পারে, মঙ্গলবারেও হইতে পারে, 3 দিনের মধ্যে হয়তো যাওয়া হবে। সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন, আর হজের সমস্ত কাজ যেন আসান করে দেন। সমস্ত হাজিদের হজ যেন আল্লাহ আসান করেন, সমস্ত হাজিদের হজ আল্লাহ যেন কবুল করেন, এ সবার কাছে